আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা রাখছি প্রত্যেকে ভালো আছেন। অলরেডি টাইটেল এন্ড থাম্বনেল থেকে কিন্তু বুঝে গেছেন ভিডিওটা কোন টপিকের হতে যাচ্ছে। সো আজকে কথা বলবো আপনারা কিভাবে আপনার ভিডিও এডিটিং করবেন। অনেকেই কিন্তু ভিডিও এডিটিংয়ে দুর্বল, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা মেক করা, কারণ আজকে আমি আপনাদেরকে দেখাই দিব বিয়ান অ্যাপ দিয়ে আপনারা কিভাবে ভিডিও এডিটিং করবেন। এ টু জেড শিখাই দিব আজকের এই ভিডিওতে। সো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে ভাই, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অলে পেস্ট করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা এই ভিডিওতে একটা লাইক দেন নাই ভাই, অবশ্যই লাইক দিয়ে সাথেই থাকবেন। আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেবেন, এখানে আপনারা কমেন্ট করতে পারবেন। যদি কোনো রকমের কোনো ভিডিও চাই তাহলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে এখানে কমেন্ট করবেন, আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো চলে আসলাম মূল টপিকে। এখন আপনাদের যে কাজটা করতে হবে, এই যে ভিয়ান ভিডিও এডিটরটা আপনাদের ডাউনলোড দিতে হবে। তো ডাউনলোড দেওয়ার জন্য আপনারা যে কাজটা করবেন, এখান থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিবেন। এখান থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন উপরে চার্জবার, এখান থেকে আপনারা উপরে চার্জবারে ক্লিক করে দিবেন। এখানে ভিএন লিখবেন, ভিএন। সো ভিএন লেখার পরে এখান থেকে আপনারা এই যে চার্জবারেতে ক্লিক করে দিবেন। দেন সিট এই অ্যাপ্লিকেশনটা আপনাদের ইনস্টল করতে হবে। এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। দেন সিট অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পরে এটা ফার্স্ট টাইমের জন্য আপনারা ওপেন করে দিবেন। সো এখান থেকে ফার্স্ট টাইমের জন্য আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিয়েছি আপনাদের মাঝে। এখান থেকে আপনারা একটু ওপেন করে দিবেন, এখানে একটু লোডিং নিবে। সো গাইস, যখনই আপনি অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তখন কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। ফার্স্ট অফ অল এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অপশন থাকবে আপনাদের মাঝে, নিউ প্রজেক্ট। হয়তো আমার ডাটা কালেকশনটা অন, তার জন্য এখানে লোডিং নিতেছে। আপনারা ডাটা কালেকশনটা অফ করে করবেন, তাহলে লোডিংটা নেবে না। সো এখান থেকে আপনারা নিউ প্রজেক্ট অপশনটাতে ক্লিক করে দিবেন। এখান থেকে ক্লিক করার পরে এখান থেকে অ্যালাউ চাইতে পারে, সো আপনারা উপরটাতে অ্যালাউ করে দিবেন। এখান থেকে অ্যালাউ করে দিবেন। দেন সিট অ্যালাউ করলে কিন্তু এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে আপনাদের। সো এখান থেকে আপনি যে কাজটা করবেন, আপনি যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটা এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিবেন। এখান থেকে ধরুন আমি এই ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে সিলেক্ট করার পরে সো গাইস, এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করার পরে এখান থেকে আমি কি করব, তীর আইকনে ক্লিক করে দিব। রাইট বাটনে যখনই ক্লিক করবেন আপনার ভিডিওটা কিন্তু টাইম লাইনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু টাইম লাইনে চলে আসছে। এখন আমাদের এই ভিডিওটা কাটছাট করতে হবে। কাটছাট করার জন্য এখানে আপনারা একটু দেখতে পারবেন এখান থেকে আপনাদের ভিডিওটা। সো এখান থেকে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু এখানে টাইম লাইনে চলে আসছে। সো আমরা কি করব, ভিডিওটা এডিট করব। সো আমি আরেকটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি আপনাদের ভালোভাবে দেখাইতে পারে যাতে। দেন গাইস, এখন আমার ভিডিওটা সিলেক্ট করা কমপ্লিট, এখন আমাদের এডিট করার পালা। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওর যতটুকু অংশ আছে সেই অংশটা আপনারা রাখবেন। আপনার ভিডিওটা যদি এখান থেকে আমি আপনাদেরকে মার্ক করে দেখাই, যদি মনে করেন আপনার এই দাগটা থেকে আপনার ভয়েসটা মানে বাকি যে অংশগুলো আছে এগুলো আপনারা ডিলিট দিবেন। সো ডিলিট দেওয়ার জন্য আপনারা যে কাজটা করবেন ভাই, ভিয়ান ভিডিও এডিটর অ্যান্ড ইনশর্ট ভিডিও এডিটর দিয়ে আপনারা যদি কাজগুলো করেন তাহলে কিন্তু ইজিলি আপনারা ভিডিও এডিট করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন স্প্লিট অপশন, এইখান থেকে স্প্লিট অপশনে ক্লিক করে দিবেন। দেন সেট ভিডিওটা কিন্তু দুই ভাগ হয়ে গেছে। এখান থেকে আপনারা কি করবেন, প্রথম অংশটা সিলেক্ট করবেন, ডিলিট অপশনে ক্লিক করে দিবেন। দেন সিট আমাদের প্রথম অংশটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন আমরা শেষের দিক দিয়ে যাব। এখান থেকে শেষের দিক দিয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়াটার মার্কের যে অপশনটা আছে, এখান থেকে ওয়াটার মার্কের যে টেমপ্লেট আছে এটা আমরা ডিলিট দিব। সো এটাকে সিলেক্ট করে ডিলিট অপশনে ক্লিক করে দিব। যদি আপনার যদি বাকি অংশটা ডিলিট দেওয়ার থাকে, মানে এখান থেকে যদি আপনার বয়সটা যদি এতটুকু পর্যন্ত হয় এই দাগটা পর্যন্ত, তাহলে কি করবেন, এখান থেকে আপনারা এই যে সেম লাইক স্পিড অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে স্পিড অপশনে ক্লিক করে আপনাদের এই ভিডিওটা কিন্তু আবার দুই ভাগ হয়ে যাবে। এখান থেকে এই যে ডাইন সাইডের যে অংশটা থাকবে সেটা কিন্তু এখান থেকে ডিলিট দিয়ে দিতে পারবেন। এখান থেকে ডিলিট দেওয়ার পরে গাইস, যদি আপনি মাঝখানে যদি এটাকে আপনারা স্প্লিট করতে চান এখান থেকে স্প্লিট করে নিতে পারবেন। যদি আপনি যদি এখানে ফটো লাগাইতে চান তাহলে এখান থেকে এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই যে ভিউ অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে চাইলে কিন্তু জুম ব্যাক হোয়াইট জুম এগুলো কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন। সেম লাইক এই যে আমি এরকম একটা সিলেক্ট করছি, এখান থেকে সেকেন্ডটা আপনারা চাইলে কমাই বেশি বাড়াইতে পারেন। সো রাইট বাটনে ক্লিক করে দিবেন এখান থেকে। দেন সিট আমাদের কাজ কিন্তু এখন কমপ্লিট। এখন আমরা কি করব, এই ভিডিওটা
কালারফুল করব। সো কালারফুল করার জন্য গাইস আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে এই যে ফিল্টার যে অপশনটা আছে এখান থেকে সর্বপ্রথম এই ফিল্টার অপশনটাতে আমরা ক্লিক করে দিব। এখান থেকে ফিল্টার অপশনে যখনই ক্লিক করে দিবেন গাইস, এখান থেকে আপনাদের যে কাজটা করতে হবে অ্যাডজাস্ট অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। এখান থেকে অ্যাডজাস্ট অপশনটাতে ক্লিক করে দিবেন। দেন সিট অ্যাডজাস্ট অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা একটু লক্ষ্য করুন, ভিডিওটা কিন্তু গোলাসা একটা ভিডিও। সো আমি ভিডিওটাতে আলো দেব। আলো দেওয়ার জন্য প্রথম যে অংশটা আছে এই অংশটা আমরা সিলেক্ট করে এই বাটনে স্ক্রল ডাউন করব। এখান থেকে প্রথম অংশটা সিলেক্ট করলাম, করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি এটাকে রাইট সাইডে নিছি। এটাকে মানে এই যে নিচের দিকে যে ইয়াটা আছে ইন্টারফেসটা আছে এটাকে আমরা রাইট সাইডে নিব। সো আপনারা রাইট সাইডে নেবেন। নেওয়ার পরে এখান থেকে রাইট ক্লিক করে দিবেন। রাইট ক্লিক করার দরকার নাই। দেন সিট প্রথমের কাজ কিন্তু আমাদের কমপ্লিট। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো ব্রাইটনেসের কাজ। সো এখান থেকে ব্রাইটনেস দেখতে পাচ্ছেন এই যে 3 নম্বর অপশনটা, এখান থেকে 3 নম্বর অপশনটা সিলেক্ট করে দিবেন। 3 নম্বর অপশনটা সিলেক্ট করার পরে সেম লাইক আবারও এখান থেকে বাড়ায় নেবেন আপনারা, মানে আপনার ভিডিওটা মানে উজ্জ্বল হবে আর কি। সো এখান থেকে আপনি 14% রাখতে পারেন বা 58% রাখতে পারেন, এটা আপনার ব্যাপার। সো আপনাদের ভিডিও অনুযায়ী রাখবেন। সো দেন সিট রাখা হয়ে গেলে এখন আপনাদের যে কাজটা করতে হবে এই যে ব্রাইটনেসটার লগে কিন্তু সেলফিশন অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। এখান থেকে ক্লিক করার পরে আপনার ভিডিওর কালারটা যদি এখান থেকে দিতে চান তাহলে এখান থেকে দিতে পারবেন। এখান থেকে আপনারা মানে এই ডাইন সাইডে স্ক্রল ডাউন করলে কিন্তু দেখতে পারবেন। এখান থেকে যদি আমি সেলফিশন ফুল বাড়াই দিই তাহলে কিন্তু আমার ভিডিওর কোনো কালার অ্যাড হয় নাই। সো আমাদের যে জিনিসটাতে ফোকাস দিতে হবে সেটা হলো আমাদের ভিডিওর এই যে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে ডাইন সাইডে স্ক্রল ডাউন করবেন। মানে এখান থেকে আপনারা ডাইন সাইডে স্ক্রল ডাউন করবেন। ডাইন সাইডে স্ক্রল ডাউন করার পরে গাইস এখান থেকে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এই যে অপশনটা SSL এই অপশনটাতে আপনারা সিলেক্ট করে দিবেন। এখানে মার্ক করে দিচ্ছি আমি, এই অপশনটা আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে গাইস আমাদের ফার্স্টেবল যে কালারটা আছে এই কালারটা আপনারা কমায় বেশি বাড়ায় দেখবেন। এই কালারটা যদি আপনি কমায় রাখেন তাহলে কিন্তু এই যে আপনারা একটু লক্ষ্য করুন এই যে স্ক্রিনের নিচে যে কালার মানে গাছগুলার কালার আছে এগুলা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। যদি আপনি কমায় বাড়ায় দেখতে পারেন, আপনি আপনাদের মন ইচ্ছা মতো রাখতে পারেন। আমি যে জিনিসটা সাজেস্ট করব সেটা হলো এই যে 4 নম্বর যে অপশনটা আছে এখান থেকে, মানে এখান থেকে আমি আপনাদেরকে মার্ক করে দিই। 1 নম্বর থেকে এই যে 1 নম্বর থেকে 2 3 4 নম্বরের যে অপশনটা আছে আমি আপনাদেরকে প্রথম যে দেখাইলাম এই অপশনটাতে আপনারা আসবেন। এখান থেকে এই অপশনটা সিলেক্ট করার পরে গাইস এখানে কিন্তু আপনাদের মেইন যে জিনিসটা এটা কিন্তু এখানে। সো আপনাদের এই জিনিসটা ফোকাস দিতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন অপশন 3টা অপশন আছে, এই 3টা অপশন আমি কমায় বাড়ায় দেখাবো আপনাদের মাঝে। এখানে দেখতে পাচ্ছেন এই প্রথম অপশনটা আমি একটু বাড়াই দিই। এখানে যখন বাড়াই দিচ্ছি প্রথম অপশনটা, সো গাইস দেখতে পাচ্ছেন আমার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো গাইস আমি যখন প্রথম অপশনটা বাড়াই নিয়েছি তখন কিন্তু আমার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আপনারা কিন্তু দেখতে পারলেন। সো আপনারা প্রথম অংশটা আপনারা বাড়াই নেবেন। দেন সিট সেকেন্ড যে অপশনটা আছে এই অপশনটা আপনারা বাড়ায় নেবেন। এখান থেকে বাড়ানোর পরে দেখতে পারবেন আপনার পিছনের যে গাছগুলো আছে এগুলার কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটার কাজ হলো নিচেরটা। সো আপনারা সেম তরিকায় কাজগুলো করবেন। দেন সিট 3 নম্বরে যেটা আছে সেটাও আপনারা একটু বাড়ায় নেবেন। যদি বাড়ায় নেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা কিন্তু অনেকটা লুক দিবে। সো যদি হয়ে যায় তাহলে আপনারা কি করবেন, এই যে তার পাশে আর একটা অপশন দেখতে পাচ্ছেন এই 4 নম্বরের অপশনের পাশে 5 নম্বরের একটা আছে, এইটাতে আপনারা ক্লিক করে দিবেন। এখান থেকে ক্লিক করার পরে আপনারা একটু কমায় বেশি বাড়ায় দেখবেন আপনাদের যে আসমানের যে কালারটা আছে সেটা পরিবর্তন করতে পারবেন। এখান থেকে আপনারা চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারেন। পরিবর্তন করা হয়ে গেলে রাইট ক্লিক করে দিবেন। দেন সিট আমাদের অ্যাডজাস্টের কাজ কিন্তু কমপ্লিট। এখন আমাদের কাজ করতে হবে এই যে প্রথমের বাকি অংশটার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আপনারা কিন্তু দেখতে পারলেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেন সিট সেকেন্ডের কাজটা কমপ্লিট করতে হবে। এখান থেকে ফিল্ডের অপশনটা সিলেক্ট করে দিচ্ছি, অ্যাডজাস্ট অপশনটা সিলেক্ট করে দিচ্ছি। অ্যাডজাস্ট অপশনটা সিলেক্ট করার পরে এখান থেকে ব্রাইটনেসটা একটু হালকা বাড়াই দিচ্ছি। তারপরে এখান থেকে হালকা একটু বাড়াই নেবেন আপনারা আপনাদের মনের ইচ্ছা মতো। প্রথম যে তরিকায় দেখাইছি আপনাদের এই তরিকায় কাজগুলো করতে হবে। এখান থেকে 4 নম্বর অপশন আসবেন, আসার পরে এটাকে আপনারা বাড়াই নেবেন, আপনাদের মনের ইচ্ছা মতো করবেন। সো দেন সেটা আমার কাজগুলো হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা কমায় বেশি বাড়ায় দেখব, রাইট ক্লিক করে দিব। দেন সেটা আমাদের 2টা পার্টের কাজ কিন্তু কমপ্লিট, প্রথমটার এটা, দ্বিতীয়টার এটা। সো এখন আমাদের যে কাজটা করতে হবে, আপনার যদি মনে হয় আপনার ভিডিওর পিছনে যদি আপনি ভয়েস দিতে চান বা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চান তাহলে কিভাবে অ্যাড করবেন। অ্যাড করার জন্য কিন্তু সর্বপ্রথম দেখতে পাচ্ছেন অ্যাড মিউজিক অপশনটাতে ক্লিক করে দিবেন আপনারা। দেন সিট আপনারা চাইলে কিন্তু নিজের ভয়েসও দিতে পারবেন। অ্যান্ড সাউন্ড অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন মিউজিক
মিউজিক অপশনটাতে। এখান থেকে যখনই মিউজিক অপশনটাতে ক্লিক করে দিবেন, এখান থেকে মাই মিউজিক অপশনটাতে ক্লিক করে দিবেন। এখান থেকে যখনই মাই মিউজিক অপশনে ক্লিক করে দিবেন, এখান থেকে কিন্তু চাইলে কিন্তু আপনারা ভিডিওর অডিও কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। চাইলে কিন্তু আপনারা এখানে ভিডিও অ্যাড করে কিন্তু অডিও দিতে পারবেন। আর আপনাদের যদি মনে হয় আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে করতে চান, তাহলে কিন্তু আপনার অডিও লাইব্রেরি এখানে কিন্তু শো করবে, মিউজিক লাইব্রেরি। অর্থাৎ আপনার ডিভাইসে যদি কোনো মিউজিক থাকে তাহলে কিন্তু এটা অটোমেটিকলি এখানে শো করবে। সো আপনারা এখান থেকে ক্লিক করে কিন্তু আপনাদের মিউজিকগুলো দেখতে পারবেন, এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। এখান থেকে ইউজ অপশনে ক্লিক করে রাইট অপশনে ক্লিক করলে কিন্তু অ্যাড হয়ে যাবে, সেম লাইক আমি যেরকমভাবে অ্যাড করছি। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো টেক্সটের কাজ। আপনারা মানে উপরে কিভাবে আপনাদের নাম বা লোগো এগুলো অ্যাড করবেন। সো করার জন্য যে কাজটা করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন মিউজিকের নিচে কিন্তু একটা অপশন আছে, এই যে অ্যাড টেক্সট অপশন। এই টেক্সট অপশনটা ক্লিক করে দিবেন। দেন সিট এই যে অ্যাড টেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে প্রথম যে অপশনটা আছে এটা নিতে পারেন, না হলে এখানে 3টা মাধ্যম আছে, আপনারা যে কোনো একটা মাধ্যম নিতে পারেন। আমি প্রথমটাই সাজেস্ট করব। এখান থেকে ক্লিক করার পরে গায়েস এখানে দেখতে পারবেন আপনাদের কিন্তু কিবোর্ডে নিয়ে আসবে, অটোমেটিকলি টেক্সটটা সিলেক্ট করার পরে কিন্তু কিবোর্ডে নিয়ে আসবে। এখান থেকে আপনারা আপনার নামটা দিয়ে দিবেন। সো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি এমডি হেলাল মিয়া। সো আমার নামটা দেওয়া হয়ে গেলে এখান থেকে রাইট ক্লিক করে দিব। যদি চান আপনারা কালার চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে কালারও চেঞ্জ করতে পারবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে টেক্সটার উপরে ক্লিক করে দিব। দেন সিট এটাকে কিন্তু আপনারা বড় ছোট করতে পারবেন। এই যে এখান থেকে এই যে তীর আইকন দেখতে পাচ্ছেন, এই তীর আইকনে যদি আপনারা টানেন তাহলে কিন্তু এটা বড় হয়ে যাবে। এখান থেকে আপনাদের ভিডিও যতটুকু অনুযায়ী ততটুকু অনুযায়ী কিন্তু রাখতে পারবেন, আমি যেভাবে করতেছি। সো যদি আপনাদের যদি মনে হয় টেক্সটটা ছোটো করবেন, এখান থেকে তীর আইকনে ক্লিক করবেন, এটাকে ধরবেন, নিচে ছোটো করে নেবেন। তারপরে এখান থেকে এই যে কোনো একটা কর্নারে বসায় নেবেন। যদি আপনার মনে হয় কালার চেঞ্জ করবেন তাহলে এখান থেকে টেক্সটার উপরে ক্লিক করবেন, এডিট অপশনে ক্লিক করে দিবেন। দেন সিট এখান থেকে কালার অপশনে ক্লিক করে দিতে পারেন। অ্যান্ড এখানে চাইলে কিন্তু আপনারা ফন্টও অ্যাড করতে পারবেন। সো এখান থেকে আমি কালার অপশনটা সিলেক্ট করে এখান থেকে অন্য একটা কালার নিয়ে নিচ্ছি। এখান থেকে এখানে নিচে অসংখ্য কালার আপনারা পেয়ে যাবেন, আপনার যেই কালার ভালো লাগে সেই কালারটা এখান থেকে রেখে নিতে পারবেন। সো আমি এখান থেকে অন্য একটা স্টোকি কালার নেই, এখান থেকে আমি স্টোকি কালারটা নিয়ে নিলাম, রাইট অপশনে ক্লিক করে দিব। দেন সিট আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এখন কিন্তু আপনারা দেখতে পারলেন আমার লেখাটা কিন্তু এখানে নিচে চলে আসছে। সো আমরা এটা সাইজ মতো বসা নিলাম, আপনারা সাইজ মতো বসা নেবেন। দেন সিট এখন যদি আপনার মনে হয় কোনো কিছু অ্যাড করবেন তাহলে কিভাবে অ্যাড করবেন, যদি আপনার ভিডিও অ্যাড করার থাকে তাহলে কিভাবে অ্যাড করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন টেক্সটের নিচে কিন্তু ভিডিও অপশনটা, এখানে ফটো অপশনটা সাজেস্ট করবে আপনাদের মাঝে। এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। এখান থেকে যখনই এই অপশনটাতে ক্লিক করে দিবেন, এখান থেকে ভিডিও ফটো অপশনে ক্লিক করে দিবেন। দেন সিট এখান থেকে আপনার যে কোনো একটা ভিডিও অ্যাড করতে পারেন। যদি নিজের ভিডিও অ্যাড করতে চান তাহলে কিন্তু এখান থেকে নিজের ভিডিও অ্যাড করতে পারবেন। সাপোজ আমি এই ভিডিওটা অ্যাড করে দেখাচ্ছি। এখান থেকে সাপোজ আমি এই ভিডিওটা অ্যাড করে দিচ্ছি আপনাদের মাঝে। এখান থেকে এই ভিডিওটা অ্যাড করে আমি আপনাদেরকে বোঝানোর জন্য দিচ্ছি। সো ধরুন আপনাদের এই যে ভিডিওটা অ্যাড করলেন সেটা আপনার ফেস ভিডিও। সো এই ভিডিওটা এখানে রাখবেন, এক সাইডে রাখবেন। যদি চান আপনারা বড় ছোট করতে পারবেন, এখান থেকে তীর আইকনে ধরবেন, টানবেন, বড় হয়ে যাবে। এখান থেকে এক সাইডে রাখবেন, এক সাইডে রাখার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই দুইটা ভিডিও কিন্তু টাইমলাইনে চলে আসছে। যদি আপনি ডুইট ভিডিও বানাইতে চান তাহলে কিন্তু দুইটা ভিডিও দেখতে পারবেন, একটা হলো এক সাইডে চলবে, আরেকটা হলো আরেক সাইডে চলবে। সো এরকমভাবে যদি আপনার মনে হয় কি, আপনার যদি মনে হয় যদি আপনি ভিডিওটা আরেকটা ভিডিও অ্যাড করবেন, এটার মাধ্যমে আরেকটা উপরে অ্যাড করবেন, তাহলে সেম লাইক এখান থেকে আরেকটা ভিডিও অ্যাড করতে পারবেন। এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। দেন সেট এখান থেকে অ্যাড করে দিবেন। এখান থেকে ইউএস অপশনে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। আপনার ভিডিওটা কিন্তু টাইমলাইনে চলে আসবে। গ্রিন স্ক্রিন কোনো ভিডিও থাকে তাহলে কিভাবে অ্যাড করবেন, অর্থাৎ আপনি যদি ফানি টাইপের কোনো মিমস নিয়ে কাজ করেন বা রোস্টিং নিয়ে কাজ করেন তাহলে কিভাবে অ্যাড করবেন। অ্যাড করার জন্য গাইজ যে কাজটা করবেন সর্বপ্রথম সেটা হলো আপনাদের এই যে ভিডিওটা অ্যাড করলেন এইমাত্র, এখান থেকে ডাইন সাইড স্ক্রল ডাউন করবেন নিচের দিকে। ডাইন সাইড স্ক্রল ডাউন করার পরে গাইজ এখান থেকে ক্রোমা কি যে অপশনটা আছে এই ক্রোমার অপশনে ক্লিক করে দিবেন, পরে রাইট অপশনে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এটার কিন্তু এই যে চলে গেছে। হ্যাঁ, এরকমভাবে আপনারা মূলত কাজগুলো করবেন। এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো কি এইখান থেকে দেখতে পারবেন আপনারা চাইলে কিন্তু মিউজিক কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। সো
এই ছিল অপশন। আপনি যদি চান, আপনাদের অসংখ্য অপশন আছে, আপনারা চাইলে এখান থেকে যাচাই বাছাই করতে পারবেন। যদি মনে হয় আপনার ভিডিওর অডিওটা এক্সপোর্ট করবেন, সো এক্সপোর্ট করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন অডিও এক্সপোর্ট অপশন, এ অডিও এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিবেন। দেন সিট এখানে কিন্তু আপনার যে ভিডিওর যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটা কিন্তু উপরের টাইমলাইনে চলে আসবে, সেম লাইক আমি যেরকমভাবে করছি এখানে কিন্তু চলে আসবে আপনাদের মাঝে। সো বুঝতে পারতেছেন, এভাবে মূলত কাজগুলা করবেন। আরও কাজ করতে পারবেন আপনারা এখানে চাইলে, যদি আপনি ইফেক্ট দেওয়ার থাকে তাহলে কিন্তু এখান থেকে ইফেক্টও দিতে পারবেন আপনার ভিডিওতে, মানে বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারবেন। এখানে কিন্তু অসংখ্য ইফেক্ট আছে ভাই, আপনার ভিডিও মানে যেভাবে কাজ করবেন সেইভাবে ইফেক্ট দিবেন। আপনি সুন্দরভাবে কাজ করবেন তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হবে। আমরা যারা নর্মালি আছি তারা কিন্তু ভিডিও এডিট করতে পারি না, তাদের জন্য কিন্তু আমি নর্মালভাবে আপনাদেরকে দেখাই দিছি কিভাবে আপনারা এডিট করবেন। সো গাইস, আপনার ভিডিওটা সম্পূর্ণ কাজ হয়ে গেলে আপনারা কিভাবে সেভ করবেন, সেভ করার জন্য এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অপশনটা, এখান থেকে এক্সপোর্ট অপশনটাতে ক্লিক করে দিবেন। এক্সপোর্ট অপশনটাতে ক্লিক করার পর দেন সেট এখান থেকে আবারও এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিবেন। তারপরে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার গ্যালারিতে কিন্তু ভিডিওটা দেখতে পারতেছেন। প্রসেসিং হবে এখানে 100%, যখনই হয়ে যাবে তখন কিন্তু আপনার ভিডিওটা আপনাদের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে। সো এই ছিল ভিডিও। আর ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করেন, বন্ধু বান্ধবকে শেয়ার করেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।